সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির ডাকে জনজীবনের প্রবহমান সমস্যা নিরসনের দাবিতে মঙ্গলবার রাজধানীতে মিছিল করে সিপিএম কর্মীরা। সেই মিছিল মেলার মাঠের ভানু ঘোষ স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ওরিয়েন্ট চৌমুহনীতে পথসভায় মিলিত হয়। মিছিলে নেতৃত্ব দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, দলের পশ্চিম জেলার সম্পাদক রতন দাস, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। এই আন্দোলন কর্মসূচি সম্পর্কে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্য সরকারের কোনো অস্তিত্ব নেই, গ্রাম থেকে শহর সর্বত্রই কাজ নেই, খাদ্য নেই, গ্রাম পাহাড়ে দুর্বিষহ অবস্থা। গত 6 মাস ধরে টুয়েপের কাজ নেই, রেগার কাজ নেই, মানুষের মধ্যে কাজের জন্য একটা হাহাকার পড়ে আছে। বেকারদের চাকরি নেই, শ্রমিকের কাজ নেই, ব্যবসা নেই, রাস্তাঘাট সামান্য বৃষ্টিতেই নষ্ট হয়ে গেছে, অথচ রাজ্যে এখনো বর্ষা আসেনি। গ্রাম থেকে পাহাড় সর্বত্রই পানীয় জলের এবং বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। প্রতিদিন মানুষ পানীয় জলের জন্য রাস্তা অবরোধ করছেন। সামান্য 2-4 দিন রাস্তা বন্ধ থাকার দরুন রাজ্যের সর্বত্র পেট্রোল ডিজেলের সংকট দেখা দিয়েছে। সিএনজি স্টেশনে পর্যন্ত সংকট দেখা দিয়েছে, অথচ রাজ্যের মাটি থেকেই আসছে সিএনজি। সেই গ্যাস প্রদানের নামেও যানবাহন চালকদের সঙ্গে চলছে তালবাহানা। এই পরিস্থিতিতে মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানের দাবিতেই মঙ্গলবার রাজধানীতে মিছিল হচ্ছে। রাজ্য সরকার এই বিষয়ে যদি কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে শীঘ্রই রাজ্যব্যাপী আন্দোলনে যাবে সিপিএম। আপনারা লক্ষ্য করছেন যে ত্রিপুরাজ্যে সরকারের প্রায় অস্তিত্বহীন, কোনো অস্তিত্ব নেই। গ্রাম পাহাড়ে একটা দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। গত 6 মাস ধরে গ্রামে কোনো কাজ নেই, সরকার নির্বিকার। এদিকে সামান্য ঝড় বৃষ্টিতে কোথাও রাস্তা ধস নেমেছে বা রেল আসতে পারছে না। এখনও ঠিক সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু তারপরেও ত্রিপুরাজ্যে জ্বালানির সংকট অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়েছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পে 2-2.5 কিলোমিটার করে মোটরসাইকেল বা 3 চাকার এই অটো লাইন ধরে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। একই অবস্থা সিএনজি স্টেশনগুলো। এই সিএনজি ত্রিপুরার মাটি থেকে উত্তোলিত হয়, এটা তো বাইরে থেকে আসে না, কিন্তু সেখানেও যেরকম ধরনের এই অব্যবস্থা, যে যারা এই বিশেষ করে অটো করে যে সিএনজি চালিত অটো, এগুলোর জন্য এই সিএনজি পেতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তারপর যেখানে ঝড় বৃষ্টিতে এই বিদ্যুতের খুঁটি ইত্যাদি নষ্ট হয়েছে, 1 সপ্তাহ 10 দিন অবধি কোথাও কোথাও এগুলো মেরামত হচ্ছে না। আর গতকাল তো আমি গিয়ে এসেছি এই লংথরাইবের একটা জায়গাতে, গত 5 বছর 6 বছর ধরে সেখানে বিদ্যুৎ নেই, রাস্তার অবস্থা খারাপ। এই সবগুলোর উপরে যে সরকারের যাতে একটু সজাগ হয়, ঘুম ভাঙে। এরা তো বিভোর হয়ে আছে বিকশিত ভারত করবে, কিন্তু এদিকে এই রাজ্যটাকে যে ডুবে যাচ্ছে, মানুষের জীবন জীবিকা, সাধারণ মানুষের স্বাস্থ্য, খাওয়া পড়া যে সংকটে পড়েছে, তার বিরুদ্ধে আমরা সারা ত্রিপুরাজ্যে গত 13 তারিখ থেকে কর্মসূচি শুরু করেছি সরকারকে সচেতন করার জন্য। দেশের লোকসভা নির্বাচন এখনো চলছে, সবে মাত্র 4র্থ দফার ভোট সম্পন্ন হয়েছে। এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনে 63% বেশি ভোট পড়েনি। ভোটের এই হার দেখে গেরুয়া বিরোধী শিবিরে আশার আলো দেখছেন বিরোধী নেতৃত্ব। তাই ত্রিপুরার হারানো মাটি খুঁজে পেতে আন্দোলনের ময়দানে নামছে সিপিএম। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।